হরে কৃষ্ণ। তো আসতে চলেছে নৃসিংহ চতুর্দশী ব্রত। তো এই ব্রত আপনি কবে, কিভাবে এবং কেন পালন করবেন? তো এই ব্রত হচ্ছে আগামী 22শে মে, 8ই জ্যৈষ্ঠ হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত, মানে আগামী বুধবার হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত। আমরা তো সবাই জানি যে নৃসিংহ ভগবান মানে আমাদের স্বয়ং শ্রী হরি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহ ভগবানের অবতার নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তো এই ব্রত আপনি কেন পালন করবেন? স্বয়ং নৃসিংহ ভগবান বৃহনরসিংহ পুরাণে স্বয়ং ভক্ত প্রহ্লাদকে বলছেন যে বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুহম ইদম শ্রেষ্ঠম মানবৈর্ব বীরোহি। মানে প্রত্যেক বছর আমার এই চতুর্দশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য, এবং জন্ম মৃত্যু ভয়ে মানুষ এই ব্রত এই গোপনীয় ব্রত পালন করবে। তো এই ব্রত আপনারা কি জানেন যে স্বয়ং ব্রহ্মা সৃষ্টি লাভের উদ্দেশ্যে এই ব্রত পালন করেছিলেন? দেবাদিদেব মহাদেব এই ব্রত ত্রিপুরাসুরকে বধ করার জন্য পালন করেছিলেন। এমনকি স্বর্গসুখ লাভের জন্য দেবতারাও পর্যন্ত এই ব্রত পালন করেছিলেন। এমনকি এও শাস্ত্রে বর্ণনা আছে যে 10 লক্ষ দুর্গাষ্টমী পালন করলে যে ফল লাভ করা যায়, একটা মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায়। 1000টা একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করা যায়, একটা মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই ব্রত লাভ করা যায়। তো আপনারা অবশ্যই এই ব্রত পালন করুন এবং অন্যকে পালন করার জন্য উৎসুক করুন। তো আগামী 22শে মে হচ্ছে সন্ধ্যা অবধি নির্জলা উপবাস, এবং তারপর আপনারা একাদশী বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, এবং পরদিন সূর্যোদয়ের পরে আপনারা এই ব্রতের পালন করবেন। তো আপনাদের সবাইকে নৃসিংহ চতুর্দশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। तो हरे कृष्ण हरि बोल। जय नृसिंह भगवान की जय। जय भक्त प्रहलाद महाराज की जय। हरे कृष्ण हरि बोल।